আমি সেদিনকে মিজানুর রহমান আজারি ওর উস্তাদ আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র। আমি বলছি তুমি আগে বললা একদল আইসা আর একদল খাইছে, তুমি তো দলটারে ভাঙলা, আবার খালেদা যা মরে গেলি মরা খাটিয়ে দিয়ে ধরছো। আজকে দেব যাতে আর জিন্দেগিতে দাওয়াত না দিই। কি আমার কথা বুঝতেছেন না? এটা হাত আজকে মিডিয়ায় চলে যাবে। নারাই তাকবীর, মাশাআল্লাহ। পীরগঞ্জ একটা সিট ছাড়িয়ে দিয়েছে। এখন ওই মৌলভী সাহেব বলছে যে আমি তাকে সিটে ছাড়িয়ে দেওয়া মানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির থেকে বেশি কাজ করেছে। আমি বলবো আপনি তওবা করেন, না হলে আপনি কাফের হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে তুলনা করা যায়? বাজান কথা বলছেন না জামাই? আপনারা জোরে বলেন আল্লাহর পয়গম্বরের উপর তোহমত দিছে না? মান বাদদালা দীনহু ফাকতুলুহু, সহিহ বুখারীর হাদিস এটা। ফাজলেমি ভাইছো নাকি? মনে যা তাই করবা। আবার বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, এ কথা বলা কুফরি। কথা বলে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ, খালি বলবেন আর সাথে সাথে বের করে দেব নাম্বার সহ। আল্লাহ বললেন সূরাতুল হুজুরাত, একটু হাত উঁচু করতে হবে, তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠাও, আমরা দেখতে চাই না। আল্লাহ দেখো, আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুমিন ভাই ভাই, এটা আল্লাহ বলেছেন। আর তুমি বলছো এই খুলনার ওই ইসি অর্থাৎ কৃষ্ণচন্দ্রী এবং তার সাথে ওদের অনুসারীরা কিছু নামীধারী মুসলমান, তারা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। একটা ভোটের জন্য আমার দলের চাইতে, আমার আত্মীয় চাইতে আমার আল্লাহর দাম সবচেয়ে বেশি। একটু হাত নাড়াই দেবেন, হাত উঠা। একে বলা আহলে হাদিস, একে বলে আহলে সুন্নাতুল জামাত। আবার বলতেছে আমরা বলবো তুমি কে আমরা কে, মুসলিম মুসলিম বলা যাবে না? না, কষ্ট হবে। আল্লাহ পাক কোরআনের পাকে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমি সব নোট করি থেকে বানা, যদি কই নাই নাই করে গাল ধরে পেটন দেব। এই যে আল্লাহ দরদি আমার পুত্র, এ জামাই দেখো মিডিয়া যাচ্ছে যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তাআলা বলছে তোমাকে যখন কিছু বলবে তখন তুমি বলবে আমি মুসলমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআন শরীফে 82টি জায়গায় আছে। আল্লাহ বলছেন তোমাদের যখন কেউ পরিচয় দেবে তখন তুমি সর্বপ্রথম, তুমি একজন ম্যানেজার, ওকে আপত্তি নাই, তুমি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, ওকে, কিন্তু সর্বপ্রথম তোমাকে যদি কেউ বলে তুমি কে, তখন বলবে আই এম মুসলিম। ওকে। আর ওরা বলছে তুমি কে, আমি কে, রাজাকারে বাচ্চা, রাজাকারে বাচ্চা। আরে 12 তারিখের পরে তো এই দেশের থেকে খেদাই দেবে। শালা বাটপার। 1971 সালে মেজর জিয়া, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, মেজর জলিল, যারা এদেশে বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটা হাত ওঠা। আপনারা যে জেলায় বসে আছেন এই জেলার অধিনায়ক
আমার সঙ্গী ছিলেন মুক্তিযোদ্ধা আমার বড় ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আমরা যদি দেশকে এদেশ লক্ষ লক্ষ মানুষের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা আমরা পেয়েছি, কাল উঠইয়া যে মেয়ে লোকের পেটে বাচ্চা হয় সেই মেয়েই জানে সন্তান প্রসবের কি কষ্ট। হাত উঠা। ইয়াখরুজু মিন বাইনিল সুলবি ওয়াত তারাইবি। আপনারা দলের প্রতি বেশি আগ্রহ না আল্লাহর প্রতি? হাত উঠা, হাত উঠা। আল্লাহ থেকে দলের প্রাধান্য দেওয়া যাবে না। আর দল যদি তোমরা বলো, আল্লাহ পাক দুটি দল সৃষ্টি করেছেন, একটা হলো হিজবুশ শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দল করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর যারা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই আয়াতে কারিমা নাযিল বদরে, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে হুজুরের কাছে বদর যুদ্ধের সময় ওনার কিছু পরিচয় ইহুদি নাসারারা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুশরিক এবং কোন কাফের আমাদের দলে আসতে পারবে না। তখন এই আয়াত নাযিল হয় সূরা মায়েদার 51 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আহে ঈমানদাররা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। হাত উঠো না, হাত উঠো কেন? কোরআন শরীফের মধ্যে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক এদেরকে বন্ধুত্ব বানানো যাবে না। হাত উঠা। এ আহলে হাদিসের ভাইরা, হানাফি ভাইরা, মুসলমান ভাইরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ যত জাতি আছে এদের সাথে যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে তোমরাও তাদের মতো। ভালো করে শোন, ভালো করে শোন। আই তো তুমি প্রিন্সিপাল আমার সাথে একটু সাই দেবার, ভুল গেলি তোমার তাই সব ভুল হইছে। বাজান আমার কথা তোরা খুশি নেবে কিছু? আমার আল্লাহ চাইতে দল বড় না। যদি দল আমার আল্লাহর বিরুদ্ধে যায় ও দলকে আমি গ্রহণ করতে পারি না। এটা হলো মুমিনের কাজ। আর যদি করো তাহলে তুমি কাফের, তাহলে তুমি ইহুদি, তাহলে তুমি মুশরিক। মুশরিকদেরকে ইমাম বানান যায় না। আপনাদের এই গ্রামের এই যে আপনারা যে মসজিদটা করছেন অক্তি মসজিদ, আলহামদুলিল্লাহ, এই মসজিদের ইমাম কিরম নিতে হবে? আপনারা বলবে পাড়ার ইমাম সাহেবের দাড়ি বড় থাকতে হবে, আবার কিরাত খুব সুন্দর থাকতে হবে। আবার দেখো ইমাম সাহেবের বউ বেপর্দায় বেড়ায় দেখি। ছোট্ট একটা ইমাম, ছোট্ট একটা মসজিদের ইমামকে যদি এতগুলো গুণ থাকতে হয়, আর তোমরা একটা সিট, একটা কনস্টিটিউশন এর ইমাম বানাবা একজন হিন্দুরি, এটা কোন মুসলমানের বাচ্চা মানিয়ে নিতে পারে? হাত উঠা, দুই হাত উঠা। যারা মানে তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। আমি কার পরোয়া করে না, হাতের ভিতরে এখনো সুসুরি আছে। 1971 সালে এদেরকে ছেড়ে দিয়ে ভুল করেছি, এরা বেমান। আমরা বলবো তুমি কে, আমি কে? হাতটা উঠান, এমনি বসতি দিছে। তুমি কে, আমি কে? মুসলমান, মুসলমান যারা বলবে না সাথে সাথে মুসলমান থেকে আউট। মেয়েরা তোরা, তুমি কে, আমরা কে?
আল্লাহর কোরআনে শিক্ষা দিল, কোরআনের দিকে একটু মজা ভাল দিতে পারো না? এই দল হলো দুটো, একটু আগে বলছি দল কয়টা? সূরা মুজাদালার ভিতরে যারা আল্লাহর কোরআন, যারা নবীজির হাদিসকে মেনেছে, নবীজির হাদিসকে যারা মেনেছে, যারা কোরআন মেনেছে, তারা হলো মুমিন। তারা কোনোদিন মুশরিকদেরকে ইমাম বানাইতে পারে না। সেখানে তুমি মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে, পার্লামেন্টে যখন যাবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি ওয়াদা করেছি ওয়া আমিলুস সালিহাত, সূরা নূরের ভিতর আসছে, তোমরা যদি আমলে সালাত কর, মুসলমান করো, আমি তোমাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। আর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম fil ard aqamus salat, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, কাদের কথা বল, কাদের? না হিন্দু, খ্রিস্টান, মুশরিক, বুঝো না? আমাদের গোপালগঞ্জে বলে ভাত খাবেন হাজবেন্ডের, গীত গাবেন কার? আল্লাহ বলেন আমি কোন মুশরিকদের জমিন আমি অধিকারী করে দেই নাই। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনইসুহা ইবাদিয়াস সালিহুন। আজকে ওয়াজ শুনবা প্রিন্সিপাল তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যারা সালিহুন, যারা দিনদার, আন্নাল আরদা ইয়ারিসুহা, আমি ওয়ারিস করে দিয়েছি যারা সালিহুন। সালিহুন মুশরিক না মুসলমান? এ কথা কইছ না তোমার গাড়ে বসে তাই কথা না বললি অমনি কাফের, যে ওকে যে কাফের না বলবে সেও কাফের। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন আমি জমিনের অধিকারী করে দিয়েছি সালিহুন যারা নেককার তাদেরকে, মুশরিকদের কোনো জায়গা নাই। আল্লাহ পাক কোরআন পরিষ্কার ডিক্লারেশন দিয়েছে সূরা তাওবার মধ্যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম, ও নাপাক জাতিরা যেন মসজিদের কাছেও আসে না। তোরা তো আমার সাথে হুকুম করিস না, যদি ওই গ্রুপের কেউ হয়ে থাকিস তাও আমার সাথে একটু কম, না হলে তোদের অসুবিধা হবে। ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বাংলাদেশে ইনায়েতুল্লাহ আব্বাসীরে অনেকে হুজুর আপনি কথায় কথায় কাফের কনকা, উনি বলছেন আমি তার জবাব দিছি তোমরা কথায় কথায় কাফের হও তাই তোমরা কাফের। আমি সেদিনকে মিজানুর রহমান আজারি ওর উস্তাদ আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র, আমি বলছি তুমি আগে বললা একদল আইসার একদল খাইছে, তুমি তো দলটারে ভাঙলা, আবার খালেদা যা মরে গেলি মরা খাটিয়ে দিয়ে ধরছো। আজকে দেব যাতে আর জিন্দেগিতে দাওয়াত না দিই। কি আমার কথা বুঝতেছেন না? এটা হাত আজকে মিডিয়ায় চলে যাবে। নারাই তাকবীর, মাশাআল্লাহ। এবার বলবে তুমি কে আমি কে? ভাইরা আর একজন বলতেছে এই যে ভোটের কথা বলছে, ভোটের কথা কোরআন হাদিসে নাই। বর্তমান যে ভোট, এই ভোটের আবিষ্কার হলো আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটল, একজন ইহুদি আর একজন খ্রিস্টান। এই দুইজনদের আমরা কোরআন শরীফে আছে খেলাফত। কথা বলেন না কেন আপনারা? এটা হলো আমি আর তোমরা তো আহলে হাদিস, ভালো কথা কথায় কথায় বিদআত বলো, এটা তো বিদআত। বর্তমান যে ইলেকশন, দিস ইজ বিদআত। 1 কোটি টাকা দেব আমার সাথে যদি আমার হারাই দিতে পারে বেটা। আমি ইউনিভার্সিটির টিচার, আমি এখানে দাঁড়িয়ে রাখছি বলে মনে করছে আমি কাটু মোল্লা না। আয় এই যে গণতন্ত্র যেটা আমরা কেন রাজি হইছি তাও শুনেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম।
এটা এখানে দেবা সব আমার নোট মোট যেন হারায় না। এম বহুত বছর পরে হইছে, যতটুকু দরকার টুক 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 টুক, যেহেতু আমার এটি তো ভিডিও ভাষে, আজ বলি কালকে আমার বিরুদ্ধে গালাগালি, এমনি গালাগালি করে আরো গালাগালি করবে। তাহলে আল্লাহ বলছেন ইনতাস্তানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম, তোমরা বড় গুনাহ থেকে বাঁচে থাকো, ছোট গুনাহ থেকে আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে সূরা নিসার ভিতরে এসেছে, তোমরা যদি আমার নবীর কাছে আসো আর তোমাদের গুনার ব্যাপারে আমার রাসূলকে দিয়ে সুপারিশ করো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক কোরআন বলে আমি তোমাদের ক্ষমা করে দেব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, মুজাররদ সিগা দিয়ে শুরু হইছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, আম্বিয়ারা, ওয়াল উলামা, হক্কানি আলেম যারা, তারা এই বাটপার না। হাদিস শরীফের মধ্যে আসছে যারা চরিত্রহীন এদের ইলমের কথা ইবনে মাজার মধ্যে আসছে 224 নম্বর হাদিস, মূল ইবনে মাজার 20 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন আর শুকরের গলায় মণিমুক্ত ঝোলানো, আর বেআলেম বা আমল, আলেম বিহীন আমল বিহীন আলেমের কথা হুজুর শুকরের গলায় মণিমুক্ত রাখার শামিল করে দিয়েছে। हंसते गादद तू के चश्मी, हंसते गादद तू के चश्मी, अज़बदम बरकशानद तू के चश्मी अदजा। फारसी चले গেছে জামাই, আর বলবো কি ফারসি, এখন মুলবিরে জানে না। ভালো লাগতেছে না? তাহলে বেআমল আলেমকে হুজুর শুয়োরের গলায় মণিমুক্ত রাখার এবং সমতুল্য মনে করে দিয়েছে। হুজুর বলছেন তাহলে হক্কানি আলেমরা সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, যেরকম আল্লাহু আকবার, নবীগণ। সকল নবী মাসুম, কোন নবীকে গুনাহগার বলা যাবে না, এটা গুনাহ কবিরা। নবীদেরকে যদি দুর্নাম করে হাদিসে আছে তাদেরকে মৃত্যুদণ্ড দাও, আর সাহাবাদের যদি কেউ গালি দেয় তাদেরকে তোমরা ডোরা মারো। কি মানো? এটা যখন সাহাবাদের গালি দিলে কি করো, এটা যখন কি করো, ডোরা মারো, খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই নামাজ পড়ার পরে, আজ আমাদের দেশে নতুন বিদআত চালু হয়ে গেছে। হুজুর খাড়া হন, ভাই দোস্ত বুজুর্গ খাড়া হয়, আচ্ছা হলো, খাড়া হওয়ার পরে বসে যেতে হয়। তিরমিজি শরীফ কোরআন হাতে রাখে বলছি, তিরমিজি যদি থাকে 130 পৃষ্ঠা 24 লাইন পরে হাদিসে এসেছে ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাজতু। তুমি ওই সময় উঠবা যখন হাইয়া আলাস সালাহ বললে তখন উঠবে। আজকে খাতার সোজা করে আর বসা নাই। মক্কা শরীফ তুমি গেছো বেটা, আল্লাহ আমাকে বড় হজই 34 বার করেছে। হ্যাঁ ফালতু হাদিস, কি হাদিস জানি বেটা, হাদিস রাও তো জানিস না তুই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সেদিন একটা ভিডিও দেখলাম, জামাই লাগছে নামাজ পড়লে বেহেশতে যেতে হবে এমন হাদিস কোরআন কথা নাই। ওরে বেয়াকুব বক্তা, তুই মুসলিম শরীফ হাদিস পড়িস নাই, 1311 নম্বর হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আপনারা একটু কথা নবীর হাদিসে আপনারা খুশি না? মান সাল্লাল বারদাইন তাসনিয়া ফজর আসর, ঠান্ডার সময় যদি কেউ নামাজ আদায় করে সে জান্নাতি।
মান সাল্লাল বারদাইন, এটা হাত উঠাও। ইস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন শরীফে আছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মারিজের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ পড়লো, হিফাজত করলো নামাজের, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যারা নামাজ পড়লো, নামাজের হিফাজত করলো, আল্লাহ বলেন তাদের জান্নাতের মধ্যে সম্মান দেওয়া হবে। এটা গেল সূরা আল মারিজ। এবার কদ আফলাহাল মুমিনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। একটু হাত উঠায় দেখেন জোরে কোন আল্লাহ। এ পাটপাড় বক্তা, নাম বলবো না, আবার তার জাতি ভাই থাকতে পারে, ওইগুলো উঠে চলে আমার জলসা ডিস্টার্ব হবে। 12 তারিখের পরে খবর করে দেব। বদমাইশ, যা মনে করতেছিস তোদের নসিবই হবে না। বদমাইশ, আমি আবু সাঈদের আব্বার ওখানে যাই, আমি কিছু দান করে আসছি। আমি জিজ্ঞেস করছি, আমার শালা বিয়ে করছে ওখানে পীরগঞ্জ। আমি আবু সাঈদের ওখানে গেলাম, আমাকে আগে চেনে, আমি ওখানে ফাজিল মাদ্রাসা সভা করি। তো বলছে কেমন আছে? আমি ভালো আছি। সব আলেম ওলামারা ঝেঁকে গেছে, হুজুর আইছে, সকলে দোয়া নিলাম। ওনার আব্বাকে বললাম এই পর্যন্ত যারা এই যারা মারছে, আপনার ছেলে মরছে আর সুখ পাইছে আর কয়েকটা, এই নাবালক গুলো আইছে, একজন আইছে মানে টাকা কিছুই দেয়নি। দেখলাম বাঁশের চাকা দিয়া আবু সাঈদের কবরটা আমার ভিডিওর মধ্যে আমি করে নিয়ে আসছি। আমরা একটা টাকাও দেইনি, আর সে বলল তার ওসিলায় এই গুনাহ, এই 15 মাসে যা নষ্ট করেছো, ইনশাআল্লাহ আমার পুত্রকে বলেই দিয়েছি, নাম বলবো না, আমার পুত্রকে বলেছি 12 পরে যখন শপথ করবেন এইগুলোর আগে বিচার হবে। বলে না, কে বলে মানুষ মরে, ওই যে আবুল সরকার, ওই বদমাইশে জেলে উকিল যে ম্যাজিস্ট্রেট জামিন দেছে, আল্লাহর কাছে তুমি জামিন পাবা না ম্যাজিস্ট্রেট, সে কথা বলছে আল্লাহ নাকি মিথ্যা কথা বলছে। ও বদমাইশের মুখে আমি জুতো মারি। আমি মিশরে যখন পড়েছি, মাঝে মাঝে ফিরাউনকে দেখতে যেতাম, আর পুলিশে খালি তাকাতাম। পুলিশে আমাকে এক বন্ধু বলছে তাকাস কেন? আমরা তোরা যদি না থাকতি, আর যদি কাছের মধ্যে জেনে থইছে যদি ফাঁকা থাকতো, আর মুখে আমি পায়খানা করতাম। আর আমাদের দেশে মিজানুর রহমান আজহারি বলছে চাচা কেমন আছো? তা আমি বলছি তোমার কিরম চাচা হয়? ফিরাউনের চাচা বলা যায়নি, এ হাত চাচা বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আপনারা জানেন নাই ইউসুফ আলাইহিস সালামের মামা বাড়ি হলো ইরাকের বাবিলন নগর তাসিয়াখালী। এই জায়গায় আল্লাহ আমাকে 4 বছর চাকরি করাইছেন। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যেই জায়গায়
উনি কুঠাররা রাখছিল এই কুড়ালটা, এই কুঠারটা এখনো ইরাকের জাদুঘরে আছে। নমরুদ জিজ্ঞেস, একটু আগে আমার পুত্র বলেছে যে কাফের দুইজন বাদশা ছিল, একজন হলো বক্তে নাসর আর একজন হলো নমরুদ, আর মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন হযরতে আল্লাহ জন হলো যুলকারনাইন। একটু হাত উঠান। মুসলমানের মধ্যে দুইজন, কাফেরের মধ্যে দুইজন। আপনারা জান নাই কোরআন হাতে আমার, ওদের সাথে কথা হয়েছে, আল্লাহর কোরআন সে বলছে খোদার সাথে, ইরাকের লোকের সাথে কথা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো মন্ত্রী, আজর মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রিত্ব যদি রেখে যাও ছেলে আমার কাছে বন্দী করে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাত বান্ধিবি পাও বান্ধিবি সরকার আমার, অন্তর বাঁধবি কি দিয়া। এটা হাত উঠা, যার হাত উঠাবে না সেই গুরুবি। হাত বান্ধিবি, একটু হাত খান কামান, হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার, অন্তর বাঁধবি তুই কি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে নিলেন। কি করলেন? পায়ে বেড়ি লাগালো, হাতে হ্যান্ডকাপ লাগালো, কালো কাপড় পরালো, ওনাকে চড়ক গাছে ঘুরাইয়া মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে শয়তান জিজ্ঞেস করল, আর এইগুলো কে করেছে ইব্রাহিম তুমি বলো। উনি বললেন, ওই বড়টারে জিজ্ঞেস করেন কে করছে। আলা বাল ফানাহু কবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। বাজান এটা রেকর্ড করো জামাই, যার ওসিলায় আমি আজকে এখানে আসছি, এই জন্য জামাই বলছি রেকর্ড করে রাখো, আমার একটা কথাও যেন কোরআন হাদিসের বাইরে না হয়। আপনারা রাজি? একটু হাত উঠে যখন রাজি ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড়টাকে জিজ্ঞেস করো। একা ইব্রাহিম, নমরুদের সমস্ত পার্লামেন্ট এবং সকল সেনাবাহিনীরা বলছে তুমি নত স্বীকার হও। উনি বৃদ্ধ আঙ্গুল দেখাই দিলেন। নমরুদ বলে, আমি স্বপ্ন দেখেছি আগামীকাল দুপুরের বেলা যখন একটু ঢলে যাবে সেদিন আমার মৃত্যু হবে, আর এই রাষ্ট্রের মালিক তুমি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। একটু হাত উঠে নারায়ে তাকবীর। আল্লাহ কয়, ও বদমাইশ, আমি মাত্র একটা মাসা দিয়ে ওরে আমি শেষ করে দেব। আল্লাহ ইচ্ছে করলে বেশি সময় লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। শুধু বলবো হয়ে যাও। In tries to the word and I think so I am Lord. আল্লাহ বলছে আমি খোদা, শুধু বলছি আইয়াকুন লাহু কুন ফায়াকুন। আপনারা জানেন নাই, আমি ওখানে দেখতে গেছি একবার ইব্রাহিম আলাইহিস সালামকে, যেখানে ওই জায়গায় পাথরগুলো এখন ঘাসে পরিণত হয়ে গেছে। ওই ঘাস খালি মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়। বৈজ্ঞানিকরা বলছে এর মধ্যে খোদা প্রদত্ত কোন জিনিস আছে। কি ব্যাপার? জমজম পানি, জমজম পানি একখান ছোট পাথর, কাবা শরীফের নিচে তলতলাতল, এর 10টা মুখ আছে। কয়টা?
এই মুখির নাম তো জানে না, একটা মুহির নাম জানে, জমজম। যারা হজ করে দালালরা এই ব্যবসা করে, তাকে বলছি কদি এই জমজমের কয়টা না হাদিসে আছে, কবুল জানি না তো কিসের ব্যবসা করে জমজম। বলো বলো আজকে বলো, নাও যদি যাও একটু তাও ঘুরিয়ে দাও। বিয়ে করো নাই, বিয়ের সাথে তাও নাই কোনোদিন। জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা, এই 10টি নাম যারা পড়বে হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তাদের বিধি ভালো করে দেবে। এর সঙ্গে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর হাবিব বলেন সকল রোগের মহা ঔষধ হলো সূরা ফাতিহা। এটা হাতটা সূরা ফাতিহা। এর অনেকগুলো নাম আছে, সেইগুলো আমি বলবো না বাজান রে। এবার আমরা বলবো তুমি কে আমরা কে। হাত উঠান মুসলমান।